সালাতে বেতের 3 না 1? 3, 1 দুটেই জায়েজ। 3, 1, 5, 7 সবই পড়তে পারবেন। তবে আসলে 1। আসলে 1 কেন? 4-এর সাথে কত যুক্ত করলে 5 হয়? 2-এর সাথে কত যুক্ত করলে 3 হয়? 6-এর সাথে কত যুক্ত করলে 7 হয়? 8-এর সাথে কত যুক্ত করলে 9 হয়? তাহলে বেতের আসলে কয় রাকাত? 1 রাকাত। বেতের সালাতের সময় প্রত্যেক দিন দোয়া কুনুত পড়া লাগবে কি? প্রত্যেক দিন জরুরি নয়, চাইলে পড়তে পারেন। জামাত শুরু হয়ে গেছে, সালাতে কিভাবে অংশগ্রহণ করব? ইমাম যে অবস্থায় আছে ওটা দিয়েই শুরু। ইমাম সিজদায়, আপনিও সিজদায়। ইমাম রুকুতে, আপনিও রুকুতে। যাদেরকে 1000 বার বুঝানোর পরেও সালাত আদায় করে না, এদের কি ঈমান আছে? যারা পরিপূর্ণরূপে সালাতকে পরিত্যাগ করেছে, মসজিদেই আসে না, তাদের কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাদের জানাজা, তাদের সালাত, কাফন দাফন না করাই উচিত, যারা একদম মসজিদে আসে না। কিছু মানুষ আগে ক্ষমতা পরে ইসলাম, এ বিষয়ে সঠিক পদ্ধতি জানাবেন। আমাদের এখনও ইসলামী দেশ চালানোর যোগ্যতা নাই। ইসলামী দেশ চালানোর যোগ্যতা আনতে হলে এই গুণগুলো মুসলমানদের মধ্যে সংশোধন করতে হবে। আল্লাহ যোগ্যতা দিয়ে দিবে ইনশাল্লাহ। গোসলের ফরজ আদায় করলে ফরজ গোসল আদায় করার সুন্নাতি আগে উজু করা। ফরজ গোসল আদায় করার সুন্নাতি হচ্ছে আগে উজু করা, তারপর ফরজ গোসল আদায় করা। কবরে মাটি দেওয়া শেষ করে হাত তুলে দোয়া করা যাবে কি সবাই মিলে? একা একাই দোয়া করতে পারবেন। রাতের অন্ধকারে গিয়ে আত্মীয় স্বজন যে কেউ ছেলে মেয়ে একা একা গিয়ে দোয়া করতে পারবে। একসাথে দোয়া করার কোনো বিধান আমাদের জানা নাই। আর এই বিষয়ে বহু লম্বা বক্তব্য আমার আছে, বিভিন্ন জায়গায় শুনে দেখবেন। আমি মগে অজু করি, পানি ছিটে মগে পড়ে, কোনো সমস্যা নাই। 1 মাস পর মেয়ে ছেলের বাড়ি চলে আসে এবং ছেলের বাড়ি মেয়ে বাড়িকে গ্রহণ করতে চায়, কোনো সমস্যা নেই। তালাক 3 মাস পর পর গিয়ে 3 বারে আলাদা আলাদাভাবে 3টে তালাক হলে সেই তালাক স্থায়ী বিচ্ছিন্ন হয়। বাকি যে কোনো তালাকে স্ত্রী ফেরত নেওয়া যাবে, পূর্বে, প্রথম এবং দ্বিতীয়। শুনেছি মসজিদের কাছে দান সহযোগিতা করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করেন। আমি তো সালাত পড়ি না, আমি কি জান্নাতে ঘর পাবো? অনেক কঠিন প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, ফাইন সালোহাত সলোহা সায়র আমালিহি। সালাতের হিসাব যদি ঠিক না থাকে, আল্লাহ অন্য আমলের হিসাব গ্রহণ করবেন না। তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি? তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে, এখন ঠান্ডা মাথায় 1 তালাক দিবেন। 1 মানে যদি সত্যিই ছাড়তে চান, 1 তালাক দিয়ে যদি সে একবারই বাপের বাড়ি চলে যাও, আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তালাক হয়ে যাবে। যদি মনে করেন 1 তালাক দেওয়ার পর আবার থাকছেন, খাচ্ছেন, থাকবেন, কোনো সমস্যা নেই, থাকবেন, খাবেন, আবার যদি কোনোদিন তালাক দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবার 1 তালাক দিবেন। অন্তত এই তালাক আর ওই তালাকের মধ্যে 3 মাসের ব্যবধান থাকতে হবে, নাহলে কিন্তু তালাক পতিত হবে না। তারপরে যদি মনে করেন একবারে আলাদা হয়ে যাবে, সে চলে যাবে বাপের বাড়ি, আপনি ছেড়ে দিলেন, আলাদা হয়ে যাবে। যদি মনে করেন না থাকবো একসাথে, থাকতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন। ফিরিয়ে নেওয়ার সময় কতক্ষণ? 3 মাসের মধ্যে ফিরিয়ে নিতে হবে। 3 মাস পার হয়ে গেলে কি করতে হবে? নতুন বিয়ে করে ফিরিয়ে নিতে হবে। আবার এবার 3য় তালাক, এটা লাস্ট চান্স। 3য় তালাক হচ্ছে লাস্ট চান্স। আগের 2টা তালাক যদি ঠিকঠাক হয়ে থাকে, এবার 3য় তালাক যখন হয়ে যাবে, বউ ফেরত নেওয়ার আর কোনোদিন সুযোগ নাই, মরা পর্যন্ত।